গুরুদাম মল্লিক। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং লাচেন। আমরা এখন গরুডাঙ্গার দিকে যাব, তাই সবার ছোট ছোট ব্যাগগুলো বাইকের স্যাডেল স্টেতে বেঁধে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা গরুডাঙ্গা যেতে যেতে জানি না রাস্তার কন্ডিশন কিরাম কি হবে, তার জন্য তোমাদের দেখতে হবে পুরো ভিডিও। গুরুদাম মল্লিক। আমরা একে একে লাইন আপ করে জাস্ট বেরোচ্ছি। এর পেছনেই আমাদের হোটেলটা, যেখানে আমরা বাইকগুলো রেখেছিলাম, ঠিক তার পেছন দিকটাই। যে হৃদয় বেরিয়ে গেল। দেখো বন্ধুরা, হোটেল থেকে এই জাস্ট বেরোতে না বেরোতেই অফ রোডিং শুরু। দেখো রাস্তার কন্ডিশন বুঝতে পারছো তোমরা, কি বাজে রাস্তা। আমরা বাজে রাস্তাতেই বাইক চালাতে এসেছি, শুধু রাস্তাটা দেখো, কিছুটা ভালো কিছুটা খারাপ, এরকমই চলছে এখনো পর্যন্ত। দেখো এইটা হলো আসল অ্যাডভেঞ্চার, একে বলে আসল অ্যাডভেঞ্চার। খুব বৃষ্টি হয়েছিল কালকে রাতে, এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, কিন্তু খুবই ঠান্ডা লাগছে বাইক চালানো। আর এই রাস্তাটা দেখো, দেখো জানি না রাস্তাটা কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরায়, আমার এই সব ফোনে ভিডিও করা, কিন্তু রাস্তাটা দেখো অনেক ডাউন হচ্ছে। তারপরে রাস্তায় কাদা, তারপর ছোট ছোট পাথর। এখান থেকে কিন্তু বাইক স্লিপ করে পড়ে যাওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা আছে। ওই যে দূরে যে দেখা যাচ্ছে ব্রিজটা, ওই ব্রিজটার কাছে গিয়ে আমরা ব্রিজটা পার করবো। এই রাস্তাটা পুরোটাই ডাউন, একদম ডাউন। এই যে জায়গাটা দেখছো বন্ধুরা, এই জায়গাটা হলো কিন্তু প্রচুর উঁচু, একদম খাড়া। ওই জন্য আমি আমার পিলিয়নকে নিয়ে উঠলাম না, তাকে নামিয়ে দিলাম, বললাম একটু হেঁটে ওঠো। আমি একাই উঠে গেলাম। আর প্রচুর স্লিপ, মানে একদম কাদা। বললাম যে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড স্লিপ ছিল এই জায়গাটা।
এত খারাপ রাস্তার পরে একটু ভালো রাস্তা পেয়েই গাড়ির স্পিডটা বেড়ে গেল। আর ওই যে দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে দূরে, ওই পাহাড়টাতে পুরো বরফ, আমরা ওই দিকটাতেই যাব। দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। দেখো এখানে আসার আগে অনেক ভেবেছি কি করব, যেতে পারবো কি না, পিলিয়ন নিয়ে নিজের বাইকে এতটা রাস্তা, এর থেকে তো ভালো গাড়িতে চলে যাওয়া। অনেক লোকে বারণ করেছে, অনেক কেউ বারণ করেছে, কিন্তু মনে জোর রেখেছি, রেখে নিজের বাইক নিয়ে নিজের বউকে নিয়ে এই আজকে এতটা রাস্তায় এসেছি শুধুমাত্র পাহাড়কে ভালোবেসে। দেখো কি সত্যি অসাধারণ দৃশ্য। রাস্তার দুধারে দেখছি গাছের ধারগুলো সাদা সাদা হয়ে আছে, মনে হচ্ছে এগুলো বরফ পড়ে আছে। হ্যাঁ, বরফই পড়ে আছে, ঠিকই দেখেছি। জীবনে প্রথমবার বরফ রাস্তার ধারে পড়ে আছে। কি সুন্দর দেখো, গাছগুলো সাদা সাদা হয়ে আছে, দারুণ লাগছে। এটা বলে আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। দেখো সামনের গাড়িটাকে দেখে তোমরা বুঝতেই পারবে যে রাস্তাটা কত উঁচু। আর দেখো রাস্তার দুধারে বরফ পড়ে আছে, সামনে এখনো অনেক বরফ পাবো, দেখেই তো মনে হচ্ছে দারুণ লাগছে দেখতে। সত্যি অসাধারণ। বারবার একই কথা বলছি যে অসাধারণ অসাধারণ। এটা এতবার কেন বলছি তোমরা না এলে বুঝতে পারবে না, তার জন্য তোমাদের আসতেই হবে পাহাড়ে। দেখো বরফ, দেখো বন্ধুরা কি অসাধারণ দৃশ্য, লাভলি লাভলি। এত ঠান্ডা লাগছিল, এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে গ্লাভসগুলো ভালো করে পরে নিলাম, জ্যাকেটগুলো ঠিক করে নিলাম। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন এই জাস্ট বেরোবো আমরা এখান থেকে। একটু দাঁড়িয়ে ফটোও তুলেছি কিছু। এই সুন্দর দৃশ্য, পাহাড়ে না এলে প্রকৃতির যে এত রূপ তোমরা বুঝতে পারবে না। ঘন তো দেয়নি, দারুণ। দেখো কি সুন্দর সাদা হয়ে আছে। জীবনে ভাবতে পারিনি যে এরকম রাস্তায় বাইক নিয়ে আসবো। তারপর স্বপ্ন দেখা শুরু করলাম, স্বপ্নটা সত্যিও করলাম। আগামী দিনে আরও রাইড করব। দেখো শুধু রাস্তাটা দেখো তোমরা। এই দেখো ইয়া, ঠিক আছে ঠিক আছে। সবার অবস্থা দেখো কি বলছে। দাদা বলছে আমি আর যাবো না, এখানেই থাকো। এই দেখো এও বলছে আমি আর আসবো না নর্থ সিকিম। আমি নর্থ সিকিম আসবো, দাঁড়াও দাঁড়াও, খুলতে দাও, দাঁড়াও। এবারে নর্থ সিকিমে আধা রেডি হয়ে এসেছি, যত রেডি হয়ে এসেছি আমার হাতের অবস্থা খারাপ, এইখানে ঠান্ডা করছিলাম। নেক্সট বার আবার আমি আসবো, বাট ডবল টোস্টিতে আমি আসবো, আসবো জরুর।
ছাড়বো না আমি আবার। এত সুন্দর দৃশ্য আর আমাকে না কোথাও দাঁড়াও, আমি পাবো না, একদিন- যতই আমি ধরো। পুরী, দীঘা এই দাদা যাই কি ঘুরি। বলছে? আজকে সেকেন্ড টাইম আসা হলো আমার নর্থ সিকিম, ফার্স্ট টাইম গাড়িতে, নেক্সট টাইম বাইকে, নেক্সট টাইম আমার বাইকেই হবে, আরো ভালো প্রস্তুতির সাথে, এর থেকে ভালো হবে। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, মানে আমিও প্রথমবার একটু ভয় পেয়েছিলাম খুব, রাস্তা ভীষণ খারাপ, লাচুন থেকে বেরোনোর পর রাস্তা খারাপ, তারপর রাস্তা পুরো ভালো, আরেকজন কোনো সমস্যা নেই, তোমাদের আসো। কোনো পাত্তাই পাওয়া যায় না। দেখো বরফ নিয়ে এরা কি মজা করছে, দেখো এই ঠান্ডার মধ্যে হ্যান্ড গ্লাভস খুলে বরফ নিয়ে বরফ ছোড়াছুড়ি করছে। বন্ধুরা তোমরা খালি তো বরফ ফ্রিজেই দেখো, ফ্রিজ থেকে বেরিয়ে দেখো পাহাড়ে এসে বরফ দেখো, কি মজা করছে দেখো রাইডাররা, কি খুশি সবাই, নাচছি গাইছি, বরফ ছুঁড়ছি, বরফ মাখছি, দারুণ ব্যাপার। আইস পড়ে আছে। দাঁড়াবি না, চালিয়ে যা, চালিয়ে যা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমরা আছি এখন 15,000 ফিট ওপরে। একটু অক্সিজেনের সমস্যা হচ্ছে। বাট ঠিক আছে। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে পারমিটটা চেক করালাম, চেক করানোর পরে একটু পপকর্ন খেলাম, একটু অক্সিজেন নিলাম, একটু কর্পূর শুকলাম, তারপর শরীরটা ঠিক হলো। তারপর গুরুডংমার লেকের দিকে যাচ্ছি। গুরুডংমার লেক হলো 8,700 ফিট ওপরে, সেখানে তো আরও অক্সিজেনের সমস্যা হবে। এখনই বাইক চালাচ্ছি, এখনই অক্সিজেনের সমস্যা হচ্ছে। দেখো এতক্ষণ ভিডিওতে তোমরা গাছ দেখেছো, কিন্তু দেখো এখানে কোনো গাছ নেই, ওই জন্যই এতটা অক্সিজেনের সমস্যা। কিন্তু রাস্তা, এখানের রাস্তাটা অসাধারণ। ওই যে দেখছো দূরে দেখা যাচ্ছে স্বপ্ন, স্বপ্নটা পূরণ করতে চলেছি, আর একটুখানি গেলেই হয়ে যাবে আমাদের স্বপ্ন পূরণ। ফাইনালি গুরুদম্বার লেক, যার জন্য এত কষ্ট। 17,000 ফিট ওপরে আছি আমরা, বেশি কথা বলতে পারছি না। সঞ্জয় দা, দেবীকে একটু কর্পূর দাও। 17,000 ফিট ওপরে আছি আমরা গুরুদম্বার লেক। ফাইনালি আমরা গুরুদম্বার লেকে পৌঁছাতে পেরেছি। আমি আমার পুরো গোটা টিমকে নিয়ে
গুরুদম্বা লেকে পৌঁছাতে পেরেছি। এই হৃদয়, এই জিৎ, একটু কর্পূর দাও না, কর্পূর যদি থাকে একটু ওকে দাও, বেশি লাগবে না, একটু কৌটোরে দাও, শুকবে। অক্সিজেন দিতে হলে বলবে, যদি খুব অসুবিধা হয় বলবে না, ধরো অক্সিজেন দিতে হলে বলবে। বেরিয়ে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। এটা ভিডিও করো আমার, নামো। এইখানে যে আসতে পেরেছি আমার পিলিয়নের জন্য, আমার ওয়াইফ, আমার পিলিয়ন, আর ওখানে আমার ডোডো আছে, ডোডোকে আমি দেখাচ্ছি। পুরোটাই পসিবল হচ্ছে আমার একার দ্বারা, কিচ্ছু হয়নি। সফট ড্রাইভ, পিলিয়ন আর বাইক, এদের না থাকলে পসিবল না। বাইক বিশেষ করে সাথ দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে কি হবে, বাট আমরা চলে এসেছি ফাইনালি গুরুদম্বার। চলো, আমরা এখন আছি থাঙ্গো ভ্যালি। যাওয়ার সময় এখানে দাঁড়াইনি, কারণ গুরুডংমারটা ভেবেছিলাম ঘুরে এসে তারপর দাঁড়াবো, তারপর খাওয়া দাওয়া করব। তখন খাওয়া দাওয়ার অবস্থাতেও ছিলাম না, তো এখন এখানে দাঁড়িয়েছি। এখানে খাওয়া দাওয়া করব, একটু চা খাবো, তারপর আবার এখান থেকে লাচেনের দিকে নামবো। দেখো আমরা ভেতরে ঢুকছি, কি সুন্দর। ভেতরে মনে হয় হিটার লাগানো ছিল, একটু গরমও লাগছিল ভেতরটাতে, মানে বাইরের ওয়েদারের থেকে একটু গরম লাগছিল। সবাই লাইন দিয়ে খাবার নিচ্ছে, আমরা এখানে বসবো, বসে চা খাবো, একটু ব্রেকফাস্ট করব। কি বলছে বলো তুমি? আমি আর বড় আবার আসবো, আমিও আসবো, একা হলেও আসবো। আমরা এখন চা নিয়েছি আরবি ক্যান্টিন থেকে, থাঙ্গো ভ্যালিতে। দেবী বলছে যে আমার অক্সিজেনের থেকেও চাটা বেশি দরকার, অক্সিজেন লাগবে না, চা দাও। দেখো এখানে ভিডিও করার কারণটা হলো, আমরা চা খাওয়ার পর জাস্ট বেরিয়েই দেখছি এই কামানগুলো এখানে রাখা আছে। এগুলো কিন্তু এমনি রাখা না, এগুলো তারা টেস্ট করছিল, আর আমরা সে আওয়াজগুলোও শুনতে পেয়েছি, তারপর ভিডিওটা করেছি। দেখো ইন্ডিয়ান আর্মি কামানগুলো রাখা আছে। ডবল বাইকে দিলে উঠে চলে যাবো। দেখো আমার এখানে একটা পেছনে মার্গাটের নাট খুলে পড়ে গেছিলো, আমি একটা স্যারের কাছে দাঁড়াই, তিনি আমাকে নাট নিয়ে নাট লাগিয়ে দেয়। মানে সত্যি ইন্ডিয়ান আর্মির কোনো তুলনা নেই পাহাড়ে, তারা প্রচুর হেল্প করে মানুষকে। থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। করে দিয়েছো? আমরা নিচের দিকে নেমে গেছি, লাচেনের দিকে যাচ্ছি এবার। এটা হচ্ছে সিকিমের জাম। বাংলা ভাষায় কথা বলো, বাংলা ভাষায় কথা বলো, কত ইংলিশ আমি বুঝি না। হেসো না, ওকে লাভিয়ে দে, ওকে লাভিয়ে দে, ভালোভাবে লাভিয়ে যাবি। নেমে যাও, ডবল থাকলে নেমে যাও, ডবল থাকলে নেমে যাও। নেমে যাবো। সিঙ্গেল হয়ে সিঙ্গেল সিঙ্গেল, আস্তে 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 রিল্যাক্স। ওই যে জাম লেগেছিল, জাম লাগার পরেই দেখো সব রাইডাররা একসাথে, আর রাস্তার অবস্থা প্রচুর খারাপ, মানে এখান থেকে যে কী করে নামবো সেটাই ভাবছি। হ্যাঁ গো, একই কথা বারবার
দেখি কোনো ভয়ের ব্যাপার নেই, ভয়ের কি আছে? এটা সাইড দিয়ে চলো। কোনো ভয় নেই, ভয় কিছু দেখো আজ কাদা দিয়ে চান করবো। আমার বরটা শিখেছে তো। আমরা ওই কাদা পেরিয়ে সমস্ত অফরোডিং পেরিয়ে আবার লাচেনের দিকে চলে এসেছি। আর এখান থেকে এখন ব্যাগ প্যাকিং করে আবার লাচুনের জন্য বেরোবো। আজকে রাতে আমরা স্টে করব লাচুনে। বন্ধুরা, আমরা লাচেন থেকে ব্যাগ প্যাক করে বেরিয়ে যাচ্ছি লাচুংয়ের দিকে। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।